পরিবারের নানা বাঁক ফুটিয়ে তুলে নির্মিত হয়েছে নাটক বাবার বিয়ে। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এর দৃশ্য ধারণ। বাবার বিয়ে নাটকে অভিনয় করেছেন ফাইজুল কবির রথি, আনোয়ার শাহী, শিখা মৌ, সাদিয়া ইমু, অনামিকা ফাতিমা, নাহার নওরিন সহ অনেকে। একটা সুন্দর পারিবারিক গল্পের একটা নাটক। এখানে আমি ছেলে চরিত্র অভিনয় করেছি। নাটকে বাবা মা আর ছেলে চরিত্র এই তিনটে আসলে মুখ্য চরিত্র। গল্পে কিছু বাবার বিয়ে শুনলে আসলে এরকম যেটা মনে হয় যে বাবার বিয়ের জন্য খুব তোড়জোড় চলছে, কিছুটা এরকম তোড়জোড়ও চলছে, বাট পেছনে আর একটা ছোট্ট গল্প আছে। এই গল্পটা যখন নাটকটা অন এয়ার হবে তখন দর্শক দেখতে পারবে। আমি মায়ের ক্যারেক্টার করছি, যেটা সচরাচর করে থাকি। গল্পটাতে গল্প আছে, এটা দেখলেই বুঝবে। একটু আগে যে সিনটা করলাম, আমাদের ডিরেক্টর যে সিনটা বুঝিয়ে দিলাম, ওই সিনটা স্যাড বলা যায়, ভালোবাসা, স্যাড সব কিছু মিলিয়ে কেমন যেন একটা মিক্সড একটা ফিলিংস, মিশ্র প্রতিক্রিয়া যাকে বলি আমরা। সিনটা করতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বাট এখন ঠিক আছে। এই বাবার বিয়ে নাটকটাতে আমি বাবার জন্য পাত্রী দেখতে আসি, সেই একটা পাত্রীর চরিত্রে অভিনয়টা করছি। এই নাটকটা সম্পূর্ণ হচ্ছে আপনার বাবা ছেলেকে কেন্দ্র করে একটা নাটক, খুব সুন্দর একটা নাটক। এটা আজকে আমাদের প্রথম দিন শুটিং, একদিনেরই শুটিং হবে এটা। তো আশা করি নাটকটা খুব ভালো যাবে। স্ক্রিপ্টটা পড়ে ওভারঅল গল্পটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। মনে হয় দর্শকরাও নাটকটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে। আপনার যে কস্টিউম আমরা দেখতে পাচ্ছি, এটা কি গল্পের প্রয়োজনে নাকি আপনার কস্টিউমে? এটা না, এটা গল্পের প্রয়োজনে। আর এখানে আরেকটা টুইস্ট আছে, এটা জাস্ট আমার একটা লুক না, লুকটা চেঞ্জ হবে। তো এটার জন্য সম্পূর্ণ নাটকটা দেখতে হবে। রকিবুল ইসলামের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আরিয়ান আলভি। মজার ব্যাপার হচ্ছে নাটকটার নাম হচ্ছে বাবার বিয়ে। তো আমি সেই বাবা চরিত্রে অভিনয় করছি। আর নাটকটা রচনা করেছেন রাকিব হোসেন, পরিচালনা করছেন আরিয়ান আলভি, আর আমার ছেলের চরিত্রে অভিনয় করছে ফাইজুল কবির রথি, আপনারা চেনেন তাকে। তো আজকে বাপ বেটার একটা কঠিন কেমিস্ট্রি চলছে আমাদের, সারা দিনব্যাপী চলছে। বাপ ছেলের কাহিনী শেষ হচ্ছে না। হ্যাঁ, অন্যদের কোনো চান্সই না এই গল্পে, শুধু বাপ ছেলেই চলতে থাকবে। তবে হ্যাঁ, বাপ ছেলে চললেও গল্পটা এমন একটা গল্প যে আপনাদের দেখতে খুব ভালো লাগবে। 21 মার্চ দুপুর 2টায় সিগাল এন্টারটেইনমেন্টে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন রথি।